সালমান ফার্সি শর্ত শোনা মাত্রই রসুলের কাছে চলে আসলেন। আয়েশা চোখের পানি ঝরায় কান্দের গো নবী গো, আমি তো আপনার দরবার ছাড়া থাকতে পারবো না গো নবী। আমি মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, রাজত্ব ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার দরবার ছাড়তে পারবো না গো নবী। কিন্তু আমার মালিক তো আমাকে মুক্ত করবে না, আমার মালিক তো আমাকে আজাদ করে না। এমন এক শর্ত লাগাইছি, এই শর্ত পূরণ হবেও না, আর আমার মুক্ত হওয়াও সম্ভব হবে না, আজাদ হওয়াও সম্ভব হবে না। রসুল বলতেছে, সালমান বলো কি শর্ত তোমার মালিক লাগাইলো? আমার মালিক বলে সে নাকি পাথরি জমিতে 300 খেজুর চারা লাগাবো আমি, আর ওই 300 খেজুর চারা যেদিন বড় হবে, খেজুর গাছে খেজুর ধরবে, এই খেজুর পাকবে, ওই খেজুর গাছ থেকে যেদিন খেজুর সে খাবে সেদিন আমি আজাদ হব। অগনবীজি, একটা চারা লাগানোর পর ওই চারাটা খেজুর ধরা পর্যন্ত সময় বুঝতে তার 15 বছর লাগে। অতএব 15 বছরের ভিতরে তো কল্পনাই করা যায় না কেমন করে কি করব। আর আমি তো আপনার দরবার এক মুহূর্ত ছাড়াও থাকতে পারবো না, এখন আমি কি করি কয়া সালমান চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। আল্লাহ নবী সালমান ফার্সির চোখের পানি মুছেন আর বলেন, সালমান আপনি কাঁদেন না। চলেন, রসুলের চেয়ে অনেক বয়সে বড় ছিলেন। আল্লাহর নবী বলেন, আপনি কাঁদবেন না, যান যায় মালিককে বলেন চারা আমরা লাগাবো। চলেন, আমাদের কাম হলো চেষ্টা করা, চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেওয়া মালিকের কাম। রসুল বলতেছেন, ওমর 300 খেজুরের চারা রেডি করো, আলীকে সঙ্গে নিয়া। ওমর আলীকে সঙ্গে নিয়ে নবীজি সালমান ফার্সিকে সাথে লইয়া মালিকের ওই পাথুরি জমিতে রসুল হাজির হলেন। এরপর আল্লাহ রসুল গর্ত খনন করতেছেন। এক হলো পাথুরি জমি, যেখানে মাটি নাই, মাটি ছাড়া গাছ হয় কেমন করে, সেই জায়গায় রসুল একটু ছোট ছোট গর্ত করে চারাগুলো লাগাইতেছেন। আর হযরত ওমরকে বলতেছেন চারাগুলি লাগাও, আলীকে বলতেছেন চারাগুলি লাগাও, সালমানকে বলতেছেন চারাগুলি লাগাও। 300 চারা লাগানোর পর রসুল নিজের মোবারক হাতে রসুল পানি দিলেন। পানি দিয়ে আল্লাহর নবী বলতেছে, সালমান ওমর আসো, আমরা আমাদের কাম করেছি, এইবার আমার আল্লাহ তার কামটা পুরা করবে। এই বইল আল্লাহর রসুল হাত উঠায় দিলেন, মালিক আমরা আমাদের কাম করেছি, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা আমাদের কাম করেছি, তুমি তোমারটা করো। চারা লাগানো আমাদের কাম, পানি দেওয়া আমাদের কাম, কিন্তু এই চারা গাছকে বড় করা, এই চারা গাছে ফল ধরানো, এই ফল পাকানো, সব কিছু তোমার কাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কাদিরে কুদরতদানি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तो नार, तू नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तो गुनहगार के गफ्फार। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীর হাত উপরে থাকতে থাকতে চারাগুলা 10 হাত পরিমাণ উঁচু হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে রাসূল বলেন, সালমান আর কান্না করা লাগবে না, অল্প কদিনের ভিতরে এই গাছ থেকে ফল হবে, ফল পাকবে। 15 দিনের মাথায়, 15 বছরে যে কাম হয় সেটা 15 দিনই এই গাছ থেকে ফুল হলো, ফল হলো, সেই ফল পাকলো।
সেই পাকা ফল মালিকে খাইল। রসুল আসলেন মালিকের কাছে, আমার সালমানকে আজাদ করো, এই নেও তোমার বাগানের পাকা ফল। মালিকে কই, নবী গো আপনি যায়েন না, যায়েন না, সালমানকে আজাদ করার আগে আমাকে আপনি মুসলমান বানায় দেন। কি দেখলাম, কি দেখলাম, কি আমি দেখলাম, যেই নবীর হাতের মধ্যে এত বরকত, ওই নবীকে এখনো বুঝি আমি চিনলাম না। অতএব আমি আর দেরি করতে চাই না গো নবী, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হলো, সালমান ফার্সিও আজাদ হলো। আজও মদিনায় ওই খেজুরের বাগান সালমান ফার্সির খেজুরের বাগান হিসাবে পরিচিত। অনেক মানুষজন মদিনায় ওই খেজুর বাগান দেখতে যায়, ঘুরতে যায়। ভাইরা, এটা সেই খেজুরের বাগান যেটা আমার রসুলের বরকতি হাত লাগছিল। 15 বৎসরে যেটা হওয়ার কথা সেটা 15 দিনেরও হয়েছিল, 15 দিনে। সে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ইসলাম গ্রহণ করার সাথে হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনার ঘটনার পরিপূর্ণ মিল রয়েছে। একটাই তাদের দিলের ভিতরে প্রশ্ন ছিল, সব বুঝলাম কিন্তু আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, এই সূর্যের পূজা যারা করে সূর্যকে বানাইলো কে? এই প্রশ্নই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিছে। এজন্য রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাবা। যে মানুষটি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে সে খালিককে পেয়ে যাবে, আর আল্লাহকে নিয়ে যে গবেষণা করবে সে পথভ্রষ্ট হবে, সে গোমরা হবে, সে নাস্তিক হবে। কারণ আল্লাহকে নিয়ে প্রশ্ন করে সমাধান বের করার মতো লোড আল্লাহ আমাদের ব্রেইনে দেন নাই, আমাদের ব্রেইন নামক মেমোরিতে আল্লাহ দেন নাই। এখানে চিন্তা করতে গেলে এই মেমোরি বলবে নো স্পেস, খালি নাই। কিন্তু আমি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো তখন আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।